তো আমার লাস্ট অনেক ভিডিওতেই তোমরা আমাকে কমেন্ট করছো যে কিভাবে লিখলে খাতায় বেশি মার্ক পাওয়া যায়, মানে বোর্ড পরীক্ষার জন্য খাতা কিভাবে গুছিয়ে লিখলে সবচেয়ে বেশি মার্ক পাবো। তো আমি তোমাদের সাথে আজকে 3টা ট্রিক্স শেয়ার করব, যে 3টা ট্রিক্স ফলো করে তুমি কিন্তু বোর্ড পরীক্ষায় 90 আপ মার্ক পাবা অ্যান্ড অন্যান্যদের তুলনায় কিন্তু তোমাকে নাম্বার বেশি দিবে টিচার। আচ্ছা, এই ভিডিও ক্লিপটা কিন্তু অনেক আগের করা, তো আমি আজকে অ্যাড করে দিচ্ছি ভিডিওতে, কাজ আমার নতুন কোনো ক্লিপ নেওয়া হয় নাই এই জন্য। তো নাম্বার 1 হলো বেশি করে লেখা। বেশি করে লেখা বলতে আমি কোনো একটা টপিক বা কোনো একটা সৃজনশীল বেশি করে লেখার কথা বলতেছি। ধরো তোমাদের পরীক্ষায় একটা সৃজনশীল আসছে অ্যান্ড তোমার ফ্রেন্ড লিখছে 2 পেজ, তুমি যদি লিখো 5 পেজ, তাহলে ভাবো টিচার কিন্তু ওর থেকে তোমাকে একটু হলেও নাম্বার বেশি দিবে। কারণ টিচার যখন 2টা খাতা দেখবে, তখন যে খাতাটায় বেশি লিখছে ওইটাতে নাম্বার কম দিতে গেলেও কিন্তু ওনার একটু খারাপ লাগবে। অ্যান্ড টিচার ভাববে যে এত বেশি লিখছে, তো আমার তো নাম্বার একটু হলেও বেশি দেয় উচিত ওকে। অ্যান্ড বেশি লেখা বলতে তুমি যে আজাইরা জিনিস লিখবা এটা কিন্তু না। যেই টপিকটা আসছে ওইটা থেকে তুমি বেশি ইনফরমেশন দিতে পারো। কোনো গল্প হলে গল্পর মূল কাহিনীটা, মূল ভাব ওইটা তুমি লিখতে পারো। যদি সমাজের ক্ষেত্রে হয় তাহলে তুমি সাল উল্লেখ করতে পারো এন্ড ওই সালে কি হয়েছিল ওইসব কাহিনীগুলো তুমি দিতে পারো। ধর্মের ক্ষেত্রে তুমি সূরা বা হাদিস দিতে পারো, তাহলে কিন্তু তোমার লেখাটা সুন্দর হবে এন্ড টিচার বুঝবে যে তুমি অনেক কিছুই জানো। বাংলায় ভালো করার একটা টিপস হচ্ছে তুমি মূল ভাবটা ভালো করে পড়বা। আমাদের বোর্ড বইয়ে কিন্তু কবিতা এন্ড গল্পের লাস্টে যেই মূল ভাব থাকে ওইটা কিন্তু দেয়া থাকে, তুমি যদি ওইখান থেকে পড়ে তারপর লিখো তোমাকে কিন্তু নাম্বার বেশি দিবে। মেইন কথা হচ্ছে বেশি করে ইনফরমেশন দিবা, তাহলে কিন্তু তোমার লেখাগুলোও ভালো হবে অ্যান্ড টিচার তোমাকে নাম্বারও বেশি দিবে। নাম্বার 2 হচ্ছে কালারফুল পেন ইউজ করা। লেখার সময় অলওয়েজ বল পয়েন্টের পেনগুলো ইউজ করবা, কখনো জেল পেন ইউজ করতে যাবা না। কারণ ধরো তোমার খাতায় যদি অ্যাক্সিডেন্টলি পানি পড়ে যায়, তোমার সব লেখা কিন্তু নষ্ট হয়ে যাবে। অ্যান্ড রেড পেন কিন্তু জীবনে ইউজ করবা না, কারণ রেড পেন শুধু টিচারদের জন্য। সো তুমি যদি পরীক্ষার খাতায় রেড পেন ইউজ করো, তোমার খাতাটা কিন্তু বাতিলও হয়ে যেতে পারে। ক, খ, 1 নং প্রশ্নের উত্তর এসবের ক্ষেত্রে তুমি কিন্তু গ্রিন বা ব্লু এই 2 টাইপের পেন ইউজ করতে পারো। এতে করে তোমার অ্যান্সারটা কোত্থেকে শুরু হয়েছে ওইটা কিন্তু টিচারের নজরে পড়বে অ্যান্ড টিচার বুঝবে যে তোমার লেখাটা গুছানো, সো তোমাকে কিন্তু নাম্বারটা বেশি দিবে। অ্যান্ড লাস্টলি হচ্ছে খাতায় মার্জিন করা। অলওয়েজ খাতার 2 সাইডে কিন্তু স্কেল করবা অ্যান্ড 1 স্কেল পরিমাণ স্কেল করলে কিন্তু তোমার লেখাটা সুন্দর হয় অ্যান্ড মার্জিনটাও কিন্তু সুন্দর হয়। অ্যান্ড অবশ্যই কিন্তু পেন্সিল দিয়ে অলওয়েজ স্কেল করতে হয়। তো মোটামুটি লাস্টের 2টা ট্রিক্স কিন্তু তোমরা অনেকেই জানো, বাট ফার্স্টের ট্রিক্সটা তোমরা অনেকেই ফলো করো না, আর এই জন্য কিন্তু তোমাদের অনেকেরই নাম্বার কম আসে। বাট ট্রাস্ট মি, একটু বেশি করে লিখো, তাহলে কিন্তু টিচাররা এমনিও নাম্বার দিবে। তুমি অনেক ক্ষেত্রে বলতে পারো যে আমি তো জানি না যে কি লিখবো। এক্ষেত্রে তুমি মেইন বইটা ভালো করে পড়ো, তোমার কিন্তু অনেক ইনফরমেশন জানা হবে। বাড়তি কিছু জানার জন্য তুমি গাইড পড়তে পারো, তাহলে কিন্তু তুমি অনেক কিছু জানবা অ্যান্ড তোমার পরীক্ষা লেখার সময় স্কোপ বাড়বে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইমের কারণে কিন্তু অনেকেই লেখা শেষ করতে পারে না অ্যান্ড দিন শেষে কিন্তু নাম্বার কম পায়। অ্যান্ড অনেকেই আছে যে প্রথম 2টা সৃজনশীল সুন্দর করে লিখতে যেয়ে পরেরগুলা লিখতেই পারে না। সো লাভ নেই, তুমি ঘড়ি ধরে কিন্তু প্রতিটা সৃজনশীল লেখার ট্রাই করবা। অ্যান্ড অফকোর্স তুমি কিন্তু বাসায় প্র্যাকটিস করবা সৃজনশীল লেখার, বা এক্সাম হলে নর্মাল যে মডেল টেস্টগুলো হয়, তাহলে কিন্তু তোমার বোর্ড এক্সামের জন্য একটু প্র্যাকটিস হয়ে যাবে। আর অনেকেই বলো যে হাতে লেখা কি ম্যাটার করে, আমি বলবো না, হাতে লেখা ম্যাটার করে না, বাট ক্লিয়ার করে লিখতে হবে। তুমি যাই লিখবা তোমাকে গোছালোভাবে লিখতে হবে অ্যান্ড বোঝা যায় যাতে যে এটা একটা লাইন প্যারাগ্রাফ হিসেবে থাকে। সৃজনশীলের যেরকম পার্ট থাকে ওই পার্টগুলো যাতে বোঝা যায়, যেমন গতে 3টা পার্টে লিখতে হয়, ঘতে 4টা পার্টে, এভাবে কিন্তু পার্টগুলো তোমাকে বোঝাতে হবে, নাহলে কিন্তু তোমার সৃজনশীলের নাম্বার আসবে না। প্যারাগ্রাফ ইংলিশের ক্ষেত্রে, প্যারাগ্রাফ কম্পোজিশন এগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম। লেখার প্যাটার্নটা যদি ঠিক রাখতে পারো, মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি তুমি ঠিকভাবে লিখতে পারো, তাহলে কিন্তু নাম্বারটা ভালো দিবে। ফার্স্টে 2টা সৃজনশীল একদম সুন্দর করে লিখছো, বাকিগুলা ভালো হয় নাই, ছোট হয়ে গেছে, তাহলে কিন্তু নাম্বার বেশি দিবে না। সো টাইম ম্যানেজমেন্ট করা শিখো, তাহলে কিন্তু বোর্ডে এমনিই নাম্বার দিয়ে দিবে।